নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মাছের বিরিয়ানির রেসিপি শেয়ার করছি। কিভাবে তৈরি করলে এটা এরকম ঝরঝরে আর সুস্বাদুভাবে তৈরি করা যায় তারই সহজ রেসিপি শেয়ার করেছি। আশা করছি ভালো লাগবে। রেসিপিটা ট্রাই করবেন, আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা মাছটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি 9 পিস গাদা পেটি সমেত রুই মাছ নিয়েছি। রুই মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিলাম নুন। এখানে একটু পাতিলেবুর রস দিতে হবে, তো এখানে মোটামুটি 1 টেবিল চামচের মতো পাতিলেবুর রস দিয়েছি। আর এটা দিয়ে দিলাম আমি বিরিয়ানি মশলা 1 চা চামচের মতো। এবার এই সবকিছু দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাছের গায়ে মশলা মাখিয়ে নিয়ে এটা 10 মিনিট আমাদের রেখে দিতে হবে। আরেকটা বাটিতে এখানে আমি কেওড়া ওয়াটার আর মিঠা আতর এগুলোকে ভালো করে গুলে রেখে দেব। তো এখানে আমি কেওড়া ওয়াটার মোটামুটি 1.5 চা চামচের মতো নিয়েছি। আর এই মাছের বিরিয়ানি খুব বেশি উগ্র স্বাদ হলে ভালো লাগবে না, তাই অল্প করেই এইসব দিতে হবে। এবার এর মধ্যে মিঠা আতর দিচ্ছি প্রায় 3-4 ফোঁটার মতো। আপনারা পছন্দ করলে এখানে কিন্তু 1 চা চামচের মতো গোলাপ জলও দিয়ে দিতে পারেন। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার, এটা এডিবল ফুড কালার। আপনারা এর জায়গায় কিন্তু কেশরও ব্যবহার করতে পারেন। তো এটাকে ভালো করে গুলে আমাদের রেখে দিতে হবে। এবার আমরা বিরিয়ানির জন্য রাইসটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা জল গরম করতে দিয়ে তার মধ্যে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আধ ঘন্টা আগে থাকতে ভিজিয়ে রাখা বাসমতি রাইস ভালো করে দিয়ে দিতে হবে। আর তারপর যখন বাসমতি রাইসটা মোটামুটি 80% মতো রান্না হয়ে যাবে, তখন আমাদের জল ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে। এবার এখানে একটা পাত্রে আমি মাছটা ভাজার মতো পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে মশলা মাখানো মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে দুদিক ভালো করে এরকম গাঢ় সোনালি রং করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে যে তেলটা আছে বাকি রান্নাটা এর মধ্যেই হবে। তো তেলটা যদি বেশি মনে হয় তো কিছুটা কমিয়েও নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু তেলটা পুরোপুরি বাদ দিয়ে ঘিতেও এই রান্নাটা তৈরি করতে পারেন। তো এই তেলটা গরম থাকা অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে এইভাবে লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ। এখানে প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আমি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে আমি উপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর পেঁয়াজটাকে এইভাবেই এখন আরো 2 মিনিটের জন্য মাঝারি আঁচ রেখে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তো এখানে 1.5 ইঞ্চি সাইজের আদা আর প্রায় 12-13 কোয়ার মতো রসুনকে ভালো করে বেটে নিয়েছি। এই আদা রসুন বাটাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। তো মোটামুটি 2-3 মিনিটের মতো এটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চা চামচের মতো নুন দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে বাকি সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে কড়াইয়ের তলায় ধরে না যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল। এবার এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মোটামুটি 2টো বড় সাইজের টমেটো কুচি এর মধ্যে দিয়েছি। এই রান্নাটা একটু টক টক ঝাল ঝাল বেশ ভালো লাগে এই বিরিয়ানিটা। টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে এবার 3 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন ঢাকা সরিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা জল উঠেছে। এই রান্নায় আর আলাদা করে আমাদের জল দিতে হবে না। এই যে জলটা উঠেছে এর মধ্যেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার উপর থেকে দিয়ে দিলাম এর মধ্যে 3টের মতো কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো এখানে আমি 2.5 টেবিল চামচের মতো বিরিয়ানি মশলা দিয়েছি। বিরিয়ানি মশলাটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিতে হবে। আঁচটা এবার একটু কমিয়ে দিতে হবে, না হলে মশলাটা বেশি পুড়ে যেতে পারে। বিরিয়ানি মশলাটা দিয়ে আরো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। তো এখানে 2.5 টেবিল চামচের মতো টক দইকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দইটা দেওয়ার সময় সবসময় কিন্তু আঁচটা কমিয়েই রাখতে হবে বা বন্ধ করে দিতে পারেন 1-2 মিনিটের জন্য।
দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন এর থেকে একটু তেলটা আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে ভেজে রাখা রুই মাছগুলো আমরা দিয়ে দেব। রুই মাছগুলো দেওয়ার পর মশলার মধ্যে এগুলোকে ভালো করে কোট করে নিতে হবে। মশলার ফ্লেভারটা যাতে মাছের মধ্যে ভালোভাবে ঢুকতে পারে তার জন্য এটা ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমাদের রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে রাখলাম। এবার এই মশলার থেকে মাছগুলোকে আমাদের তুলে নিতে হবে, কারণ এই মাছ সমেত যদি আমরা ওপর থেকে ভাত দিয়ে সেটাকে আমরা দমে রাখি তাহলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যেতে পারে। তাই এই মাছগুলোকে আমরা তুলে নেব। মাছের টুকরোগুলোকে তুলে নেওয়ার পর এবার যেই মশলাটা ছিল তার উপর থেকে আমি রাইস দিয়ে দিচ্ছি। আর আমি লেয়ারে করছি না এটা, আমি নিচে পুরো মশলাটা রেখে, আমার যেহেতু রাইসটা এখানে কম আছে, মোটামুটি আমি 500 গ্রাম চালের আজকে বিরিয়ানি তৈরি করছি, তো সেই অনুযায়ী আমি বললাম, তো পুরো ভাতটা এইভাবে ছড়িয়ে দিয়েছি আমি। তারপর ওপর থেকে যে ওই কেওড়া ওয়াটার আর মিঠা আতরের মিশ্রণটা ছিল সেটা এইভাবে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, আরও 1.5 চা চামচের মতো এইভাবে পুরো ছড়িয়ে দিতে হবে চারিদিকে। এরকম একটা চওড়া পাত্রে সবসময় বিরিয়ানি তৈরি করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সবকিছু মিক্স করা যায়। এবার ওপর থেকে যে মাছগুলো তুলে রেখেছিলাম সেইগুলো ভালোভাবে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে একদম আঁচ কমিয়ে 10 মিনিটের জন্য এটা আমরা দমে রাখবো। এবার 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। ঢাকাটা সরানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে খুন্তি বা ঝাঁঝের সাহায্যে নাড়াচাড়া করতে যাবেন না। 3-4 মিনিট একটু অপেক্ষা করে নেওয়ার পর তারপর এইভাবে তলা দিয়ে তুলে তুলে রাইসটাকে ওপর নিচ করে মিক্স করবেন, তারপর এটাকে সার্ভ করবেন। বিরিয়ানি পাত্রের ঢাকাটা খুলেই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে আর মাছগুলো তো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তাই জন্য 3-4 মিনিট অপেক্ষা করে একটু আলতো আলতো করে ঝাঁঝের সাহায্যে মশলা সমেত রাইসটাকে তুলে নিয়ে মিক্স করে নেবেন, তারপর এইভাবে সার্ভ করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাইসটা ঝরঝরে তৈরি হয়েছে। এই বিরিয়ানি শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে, তবে এটা আমি রায়তার সাথে সার্ভ করেছিলাম। রায়তার জন্য আমি দইয়ের মধ্যে ভাজা মশলা আর একটু পেঁয়াজ দিয়ে সেটাকে রেডি করেছিলাম। আপনারা কিন্তু গ্রিন চাটনির সাথেও এটা সার্ভ করতে পারেন। আশা করছি আজকের এই বিরিয়ানি রেসিপি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।